কিছু কিছু দিন এমন থাকে যে সকালে ঘুম থেকে উঠে মনে হয় না বিছানা ছাড়ি বা কিছু করি, কোনো কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় শুধু পড়ে থাকি, লেদ খাই, এরকম মনে হয়। তো সেই রকম একটা দিন ছিল আমার শনিবারটা। তো সে মনে আমার একদমই ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না, একদমই মনে হচ্ছিল না উঠে ফোনটা স্ট্যান্ডে লাগাই এবং তারপর পড়তে বসি, পড়তে হবে তাই পড়েছি, কিন্তু ভিডিও শ্যুট করার একদম মন ছিল না। আর তার উপর বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হচ্ছে। এবার এই বছর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, মাঠঘাট তো ভরে গেছে, এমনকি রাস্তায় পর্যন্ত জল বেঁধে গেছে। তো যাই হোক, সকালে উঠে যথারীতি যে রুটিন, সেই রুটিন কমপ্লিট করে, মানে আমার পড়িয়ে এসে তারপরে স্নান টান করে বসেছিলাম পড়তে ফার্স্টে। আর আমি জিকে আর ইংলিশটা রিভিশন করছিলাম, আজকে লাস্ট শেষ হয়ে যাবে আমার রিভিশনটা, 1 মাসের রিভিশন। তো সেটা করতে বসেছি। আগে জিকেটা ধরেছি, তো জিকে ফার্স্টে পড়তে লেগে আর এত ঘুম পাচ্ছিল কি বলবো, চোখ টেনে টেনে ঘুম পড়ছিলাম। তারপর ভাবলাম যে না, এভাবে হবে না, একটু ন্যাপ নিয়ে নিই। তারপরে ওই আধা ঘন্টা 45 মিনিট মতো একটু ঘুমিয়ে নিয়ে তারপরে বসেছি জিআই নিয়ে ঘুমটা কাটানোর জন্য। তো জিআইটা করলে ঘুম কেটে যায় আমার, ম্যাথ করলেও কাটে, কিন্তু ম্যাথে আবার পরে বোরিং লেগে যায় আর অনেকটা টাইম ম্যাথ করতে হয়। তো সেজন্য ভাবলাম জিআই অল্প সময়ে করব, ঘুমটাও কেটে যাবে। তো বসেছি জিআই নিয়ে। আমি রান শুরু করেছি। অনেকেই এখনও মেসেজ করছো, কমেন্ট করছো যে আমি রান করছি কিনা, কত মিনিট আসছে রানের জন্য। তো হ্যাঁ, আমি রান শুরু করেছি। রানের অনেক টাইম লাগছে, 10+ টাইম লাগছে আমার, 10 মিনিট প্লাস। তো সেটা আস্তে আস্তে কমাচ্ছি, রেগুলার চেষ্টা করছি কিছু কিছু করে টাইম কমানোর, 10 সেকেন্ড 20 সেকেন্ড করে টাইম কমানোর চেষ্টা করছি, যতটা পারছি কমাচ্ছি। কোনো দিন 5 সেকেন্ডও কমছে, কোনো দিন আবার 7-8 সেকেন্ড, কোনো দিন 10 সেকেন্ডও কমে যাচ্ছে। তো সবটাই মানে শরীরের উপর ডিপেন্ড করে। কোনো দিন হয়তো ঘুম ঠিকঠাক হয় না, সেই দিন গিয়ে খুব একটা এনার্জি পাই না। তো যাই হোক, মাঠে তো রান করা যাচ্ছে না। মাঠে আমাদের এদিকে এত বৃষ্টি হয়েছে, মাঠঘাট তো ভরে গেছে, এমনকি রাস্তাতেও এখন জল বেঁধে যাচ্ছে। তো সেই জন্য রান করতে একটু অসুবিধাই হচ্ছে, তারপরও করতে হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি জিডির ডেট দেবে ফিজিক্যালে, যতটা শুনছি 2-1 মাসের মধ্যেই রান হয়ে যাবে। তো আমি যেহেতু খেলাধুলার সাথে কোনো দিনই জড়িত ছিলাম না, তো সেজন্য আমি যদি ছেড়ে দিই তাহলে পরে গিয়ে প্রবলেম হবে, আর তুলতে পারবো না, রান টাইমে আনতে পারবো না। তো সেজন্য আমি ছাড়ছি না, ওই রাস্তাতেই আমি রান করছি। আর রাস্তায় রান করার জন্য পায়ের ব্যথাটাও খুব হচ্ছে, ঘুম বেশি হচ্ছে, পায়ের ব্যথা বেশি হচ্ছে, মানে সব দিক থেকে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর একটু যদি বেশি এক্সারসাইজ করা বা বেশি কিছু করতে যাচ্ছি, পরের দিন আর নড়তে পারছি না, এরকম অবস্থা হচ্ছে। তার ওপর এইরকম ওয়েদার, মানে সব কিছু নিয়ে একটু বেশি অলসতা চলে আসছে শরীরে, তারপরও টেনে টুনে চলতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আগেরগুলো রিভিশন কমপ্লিট হয়ে গেল আজ। আর আমার ভিডিও এডিট করতেও খুব বিরক্ত লাগছে সত্যি বলতে। তো তারপরও আজকে এডিট করলাম, করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপর নতুন করে আবার চ্যাপ্টার ওয়াইজ আবার শুরু করব পড়া। আবার এই 1 মাসে, এদিকে 1 সপ্তাহ তো কেটে গেল, 3 সপ্তাহে যেটুকু পড়া হবে আবার পরের মাসে রিভিশন করব। এইভাবেই আমি রিভিশন চালিয়ে যাচ্ছি। আর সিলেবাসের লিঙ্ক চাইছো অনেকে, সিলেবাসের লিঙ্ক কিভাবে দিতে হয় আমার জানা নেই।
তো যদি সিলেবাসটা সত্যিই দরকার হয়, আমার ভিডিও 1 বছর আগের ভিডিওতে চলে যাও, সেখানে আমি ডিটেলসে সিলেবাসের ভিডিও করে দিয়েছি, অথবা আমার প্লেলিস্ট করা আছে সিলেবাস বলে, সেইখানে যাও, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নাও, সেখান থেকে নোট করে নাও। লিঙ্ক কিভাবে দিতে হয় বা কিভাবে কি করতে হয় আমি জানি না সত্যি। তো আমি চাইছি না আবার ওটার জন্য এক্সট্রা টাইম দিতে। তো তোমরা একটু কষ্ট করে ওই 1 বছর আগের ভিডিওতে যাও, দেখবে ওখানে গেলে পেয়ে যাবে। তো এই ছিল। আর তারপরে রাতে পড়িয়ে এসে আমি ম্যাথ নিয়ে বসেছি, আর ম্যাথটা এখন কমপ্লিট করব। অল্পই কিছু ম্যাথ করব, করে ঘুমিয়ে যাব। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।